খুবই মজার বিষয়, নিচের প্রোগ্রামটি দেখো এবং প্রশ্নের উত্তর দাও। এখানে একটা সি প্রোগ্রামিং এর একটা প্রোগ্রামিং দেওয়া আছে, খুব ছোট একটা প্রোগ্রাম, বাট এই প্রোগ্রামটা আসলে লুপের প্রোগ্রাম। লুপের কাজ কি? একই কাজ বারবার করা, কিন্তু বারবার করবে সে কতক্ষণ পর্যন্ত করবে তার একটা কন্ডিশন থাকবে, যে আমার শুরু এইটা, শেষ এইটা, আমার এক্সিকিউশন টাইমটা সে বলে দিবে, মানে কতক্ষণ আমি এইটাকে লুপ চালাবো। এখন আসো, এখানে প্রথমে একটা ডিক্লেয়ার করে দেওয়া আছে, কি ডাটা টাইপ ইন্টিজার টাইপ, তার মানে আই একটা আমি ভেরিয়েবল নিয়েছি যার ডেটা টাইপ ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তো এখানে ফর লুপ নেওয়া আছে, ফর লুপের ভিতরে আমরা জানি ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট তিনটাই ফর লুপের ভিতরে এক্সিকিউশন হয়। আমরা প্রথম কি করব, আচ্ছা কোডিংটা বুঝি দেন প্রশ্নে আসি। আই ইকুয়াল টু 1, তার মানে আই এর আমাদের ইনিশিয়াল যে ভ্যালুটা রয়েছে বা ইনিশিয়াল যে ভ্যালু ডিক্লেয়ার করেছে সেটা হচ্ছে 1। এখন কন্ডিশন হচ্ছে আই লেস দ্যান ইকুয়াল টু 5, তাহলে আয়ের যে ভ্যালুটা সেটা কি 5-এর থেকে ছোট? হ্যাঁ, আয়ের ভ্যালু 1 5-এর থেকে ছোট অথবা সমান। তাহলে যদি কন্ডিশনটা সঠিক হয়, সত্য হয়, তাহলে ফর লুপের ভিতরে ঢোকে। আবারও বলি, মাথায় রাখবা, ফর লুপের বা লুপের কন্ডিশন যদি সঠিক হয় বা সত্য হয় তাহলেই লুপের ভিতরে ঢুকে, আর যদি সত্য না হয় লুপ থেকে বেরিয়ে যায়। তাহলে আমাদের এখানে আয়ের ভ্যালু 1, তাহলে 1 লেস দ্যান অর ইকুয়াল টু 5, কন্ডিশন সত্য, লুপ ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকে কি দেখবে, যে প্রিন্ট করেছে আইকে, তাহলে আয়ের একটা ভ্যালু প্রিন্ট হবে, তাহলে 1 প্রিন্ট হবে। তাহলে আমরা কি জানি, লুপের ভিতরে ঢুকে যখন আমরা দেখব প্রিন্ট হয়ে গেছে বা এক্সিকিউশন হয়েছে, তখন আবার লুপে ফিরে যাবে। ফিরে গিয়ে কি দেখবে, আয়ের ভ্যালু আই প্লাস প্লাস, তার মানে কি আয়ের ভ্যালু একটা বেড়ে গেছে, ইনক্রিমেন্ট হয়েছে। তাহলে আই ছিল 1, এখানে হয়ে যাবে 2, তাহলে আয়ের ভ্যালু এখন কত হয়ে গেল? 2। এখন আমরা চেক করব 2 কি 5-এর থেকে বড় অথবা ছোট? 5-এর থেকে ছোট, তাহলে কন্ডিশন সত্য, তাহলে এসে আই প্রিন্ট করবে। তাহলে আয়ের ভিতর কত ছিল? 2 ছিল, তাহলে এখানে 2 প্রিন্ট করে দিবে। আচ্ছা, যেহেতু কন্ডিশন সত্য, আবার লুপে ফিরে যাবে। ফিরে গিয়ে আয়ের ভ্যালু 2 ছিল, এখন হয়ে যাবে কত? 3। তাহলে আয়ের ভ্যালু কত হয়ে যাবে এখন? 3। তাহলে 3 কি 5-এর থেকে ছোট? হ্যাঁ, 3 লেস দ্যান ইকুয়াল টু 5, 5-এর থেকে 3 ছোট। তার মানে এই ভিতরে এসে 3টাকে প্রিন্ট করে দিবে। ওকে, 3 প্রিন্ট করলো। আবার লুপে ফিরে যাবে, তখন এখানে 3 জায়গায় কি হবে? 4 হয়ে যাবে। তাহলে আয়ের ভ্যালু কত হয়ে গেল? 4 হয়ে গেল। কন্ডিশনের ভিতর ঢুকবে, হ্যাঁ 4 কিন্তু 5-এর ছোট। ওকে, তাহলে এখানে 4ও প্রিন্ট হয়ে যাবে। তাহলে আয়ের ভ্যালুটা এখানে চেঞ্জ হয়ে কত হবে? 5 হয়ে যাবে। তাহলে আয়ের ভ্যালু 5 হইল। এখন কন্ডিশন কি? 5 লেস দ্যান অর ইকুয়াল টু 5, তাহলে 5 কিন্তু 5-এর ছোট না, কিন্তু 5-এর সমান। কন্ডিশন কিন্তু দুইটা বলছে, যে 5 লেস দ্যান অর ইকুয়াল টু 5, তাহলে কন্ডিশন সত্য, তাহলে এখানে কত প্রিন্ট হবে? 5 প্রিন্ট হবে। এরপরে এসে আয়ের ভ্যালুটা হয়ে যাবে 6। যখনই 6 হবে তখন কন্ডিশন কিন্তু মিথ্যা হয়ে যাবে। দেখো 6 লেস দ্যান 5, তাহলে 6 অবশ্যই 5-এর ছোটও না, 5-এর সমানও না। তাহলে কন্ডিশনটা মিথ্যা হয়ে গেলে লুপ থেকে বের হয়ে যাবে, মানে প্রোগ্রামটা এখানে এক্সিকিউশন শেষ। তাহলে আমাদের প্রোগ্রামে কি কি প্রিন্ট করলো? 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করলো। ওকে, এখন আসো উদ্দীপকের কোনটি কাউন্টার ডিক্লারেশন? এই যে আই ইকুয়াল টু 1, এটা হচ্ছে কাউন্টার ডিক্লারেশন। উদ্দীপকের প্রোগ্রামটি লুপ ছাড়াও বাস্তবায়ন করা যায়। হ্যাঁ, ইফ গোটু দ্বারা বাস্তবায়ন করা যায়, ডু হোয়াইল দ্বারাও বাস্তবায়ন করা যায়, ইফ ইলস দ্বারা করা যায় না। ইফ ইলস আসলে কন্ডিশন, লুপ এখানে হবে না। তাহলে 2 এবং 3, দেখো এখানে আমরা ইফ গোটুর ব্যবহার এখানে দিয়েছি। গোটুর ব্যবহারটা একটু বলি, ফরম্যাটটা হচ্ছে প্রথমে আমাদের ইনিশিয়ালাইজেশন করবে, দেন স্টার্ট প্রিন্ট, প্রথমেই আমাদের স্টার্ট করবে। কি করবে? তুমি প্রিন্ট করো, কাকে? আয়ের ভ্যালুটা প্রিন্ট করো। তো দেখো আয়ের ভ্যালুটা প্রিন্ট করবে, তাহলে প্রথমে কত প্রিন্ট করবে? 1 প্রিন্ট করবে। ওকে, দেন নিচে আসবে, নিচে এসে কি হবে? আয়ের ভ্যালু 2 হয়ে যাবে। তাহলে এখানে কন্ডিশন চেক করবে যে 2 5-এর থেকে ছোট, হ্যাঁ ছোট। কন্ডিশন সত্য হলে গো টু স্টার্ট, মানে আবার স্টার্টে যাও। তখন আয়ের ভ্যালু কিন্তু 2 হয়ে গেল, কিন্তু আবার এখানে প্রিন্ট কি হবে? 2 হবে। হ্যাঁ, এখানে আয়ের ভ্যালু 3 হয়ে যাবে, কন্ডিশন সত্য, তাহলে আবার স্টার্টে যাও, তাহলে 3 প্রিন্ট করবে। এখানে আই ভ্যালু 4 হয়ে যাবে, কন্ডিশন সত্য, আবার গো টু স্টার্ট, মানে স্টার্টে যাও, তাহলে এখানে 4 প্রিন্ট করবে। তাহলে এখানে আই ভ্যালু 5 হয়ে যাবে, কন্ডিশন সত্য, গো টু স্টার্ট, যে 5 প্রিন্ট করো। হ্যাঁ, এখানে আই ভ্যালু 6 হয়ে যাবে, কন্ডিশন মিথ্যা, লুপ থেকে বের হয়ে আসবে। ওকে, দেন ডু হোয়াইল যদি ব্যবহার আমরা বলি, সেম এক্সিকিউশন, সেম সব কিছু। প্রথমে আমাদের ইনিশিয়ালাইজেশন, দেন ডো প্রথমেই প্রিন্ট করবে, ওইটাই সেম, মানে আমরা যেটা দেখলাম গো স্টার্ট, গো টু, ডু হোয়াইল, একদম সেম ফাংশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো।